আসসালামু আলাইকুম। আমার পূর্ব ক্রীড়া সংস্কার যে ক্লাবের উদ্যোগে আমরা প্রায় 2018 সাল থেকে আমরা প্র্যাকটিস এবং আমাদের ভাই বাচ্চা ছোটো ভাই বড় ভাই তাদেরকে নিয়ে আমরা খেলাধুলা করতেছি। আজ এসে আমি ওদের কাছ থেকে বিদায় নিতেছি, আমার ক্লাবের কাছ থেকে বিদায় নিতে সবার সাথে আমার খেলাধুলা আজকে শেষ। 2টার সময় বাড়ির থেকে বের হয়ে যাব। ইচ্ছা করি আমাদের ক্লাবের প্রতিটা পোলাপান যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি যতটুকু চেষ্টা করব বাইরে গিয়ে যাওয়ার পর ওদের পাশে থাকার জন্য। আপনারা তো আমাদের টিম ছেড়ে চলে যেতেছেন, আপনার অনুভূতিটা কি? যে আপনার একটা মায়া আছে না, খেলা দীর্ঘ 4 বছর আমাদের সাথে খেলাধুলা করছেন, একই মাঠে খেলাধুলা করছি, আপনার অনুভূতিটা কি? যে আপনাদের বিদেশ উপলক্ষে যাইতেছেন, আপনার অনুভূতিটা কি? আপনার কি ফুটবল প্রিপারেশনের মাধ্যমে আপনার কি কোনো কষ্ট বিনিয়োগ বা কোনো কিছু নাইনি? আপনার আশা আকাঙ্ক্ষা কি? না, আসলে সবার সাথে খেলাধুলা করছি, ঠিক কষ্ট লাগে, ঠিক আছে, কিন্তু আমরা তো কোনো কিছু করতে পারি নাই। বিদেশে যাওয়ার পরে দেখা যাক আমাদের প্রজন্ম নিয়ে ভালো কিছু করতে পারে, খেলাধুলার মাঝে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। ওদের যাতে আমাদের প্রজন্ম যারা আছে ওরা যাতে সামনের দিকে এগিয়ে যায়, আমরা এটাই চেষ্টা করি। আমরা তো কিছু করার নাই, করতে পারছি না। বিদেশ যাইবা আমাদেরকে ছেড়ে, প্র্যাকটিস টাইম ছেড়ে এবং আমাদের খেলাধুলা ছেড়ে বিদেশ যাবে, আমাদের ক্লাবের জন্য তোমার করণীয়টা কি থাকবে? আমি আপনাদের কাছে একটু জানতে চাই। আমি ক্লাব ছেড়ে যেতেছি, বন্ধু বান্ধব ভাই বারাদার সবাই ছেড়ে যেতেছি, আমার খেলার প্লেয়ার যারা আছে সবাই ছেড়ে যেতেছি। আমার অনুভূতিটা এটাই, গিয়ে ভালো পজিশন আমি কাজ কাম পাইলে, ভালো পজিশনে যদি কোনো কাজ কাম করতে পারি, ভালো কোনো পর্যায়ে আমি যেতে পারি, আমি সবসময় আমাদের ক্লাবের প্রতিটা পোলাপান্তের প্রতিটা খেলোয়াড় বৃন্দের পাশে আমি সবসময় থাকবো সর্বাবস্থায়। ধন্যবাদ আপনারা। তো আচ্ছা, আপনার তো 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিলেন, তো আপনার জায়গা বদলে আপনার জায়গায় কাকে দিতে চান? আপনার এরকম কোনো কথাবার্তা আছে কিনা আমি আপনার কাছে জানতে চাই। আমার জার্সির পরিবর্তে আছে অনেক প্লেয়ারই আছে, ওরা সুযোগ নিবে, যারা পরবর্তীতে খেলাধুলা করবে এরা বুঝিয়া তাদেরকে দিব। এটার প্রতি আমার কোনো অনুভূতি আচ্ছা নাই। আচ্ছা, অনেকজন এটা খেলোয়াড় বৃন্দ যারা খেলতে পারবো, এটা আপনার স্থান নিয়ে তাদেরকে দেওয়া হবে। জি জি, আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে অনেক বক্তব্য নেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে যে আমাদের যে বিষয়টা, আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়া সংস্থার একজন খেলোয়াড় নাইট আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়া সংস্থা দীর্ঘদিন সার্ভিস এবং আমাদের একজন ভালো একজন খেলোয়াড় ছিলেন, আমাদের এই টিমে খেলোয়াড় ছিলেন। প্রায় আমাদের সাথে 5-6 বছর আমাদের খেলেছেন। অত্যন্ত খুব কষ্টের বিষয়, আমাদেরকে সে বাইরে চলে যাবে, এ কারণে তাকে আমরা বিদায় দিতে আজকে আসছি। আমরা তাকে দিতে পারে বা সহযোগিতা হেল্প করার একটা করতে পারে। ধন্যবাদ সবাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন উনি আমাদের পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থার একজন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ নাহিদ চৌধুরী। উনি আমাদের সাথে দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের 4 বছর একই মাঠে আমরা প্রায় অনেক সময় খেলাধুলা করেছি, আপনারা অনেকে দেখেছেন। তো সেক্ষেত্রে আমাদেরকে ছেড়ে দূর প্রবাসে চলে যাচ্ছে, এক এক করে আমাদের এক এক প্লেয়ার প্রতিনিয়ত চলে যাচ্ছে দূর প্রবাসে। আমি আশা করি আমাদের বন্ধু নাহিদ চৌধুরীকে দূর প্রবাসে গিয়ে আমাদেরকে স্মরণ করে এবং আমাদেরকে প্রচেষ্টা বা আমাদের খেলা বা আমাদের ক্লাবটা আরও এগিয়ে যায়, সে প্রচেষ্টায় আমার বন্ধুকে আজকে আয়োজনের মাধ্যমে বিদায় দিতে করেছি। আমরা সকল আছি আমরা আমাদের একটা টিম পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থা, যাকে আমরা SPKS নামেও চিনি। তো আমাদের সেই টিমেরই একজন অ্যাটাকিং মিডফিল্ডার, খুবই দারুণ গতির একজন প্লেয়ার ছিলেন। উনি আমাদের মধ্যমাঠের মধ্যমণি নাহিদ চৌধুরী। তো জীবিকার তাগিদে উনি আজ প্রবাস চলে যাবেন। তো আমরা সকলেই তার জন্য শুভকামনা দোয়া করি এবং তার প্রবাস যাত্রা শুভ হোক, এবং তিনি অদূর ভবিষ্যতে তার স্বপ্ন পূরণের পাশাপাশি আমাদের একাডেমিরও পাশাপাশি থাকবে, আমাদের সহযোগিতা করবে। আমরা সেই কামনায় নাহিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। Hands up, everybody, hands up. Hands up, everybody, hands up. Hands up, everybody, hands up. Hey, hands up, everybody, hands up. Hands up, everybody, hands up. Hey, hands up, everybody, hands up. Hands up, everybody, hands up. Hands up, everybody, hands up. Hands up, everybody, hands up.
have to dance up. When you hear the reggae music and you put your hands up, and you smoke the ganja and you put your hands up. Everybody them a jump up and a put them hands up. You know, come in at the dance and you have to dance up. When you hear the reggae music and you put your hands up, and you smoke the ganja.